হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকে যে আলোচনা আলোচনাটা হলো যারা বর্তমানে সৌদি আরব আছেন তাদেরকে নিয়ে। তো আপনারা অবশ্যই জানেন যে সৌদির সরকার যে একটা বৈধ হওয়ার সুযোগ দিছে, এই সুযোগটা সবার জন্য যে দিছে তা না। এই জন্যই আমার আলোচনাটা। তো সৌদি সরকার যে সাধারণ ক্ষমা দিয়েছে আমাদেরকে এবং যারা অবৈধ আছে তাদেরকে, তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি। এবং আপনারা যে অবৈধ আছেন সবার প্রতি আমার একটা অনুরোধ, যারা বৈধ হইবেন, তো বৈধ হইতে হয়তো অনেকে মনে করতেছে যে 3 বছর 4 বছর হয়ে গেছে, দেশে যেতে পারতেছে না অবৈধের কারণে। তো এটাই অনেকেই মনে করবে যে সুযোগ যখন পাইছি তো সুযোগটা কাজে লাগাই। তো আপনারা যেমন সুযোগটা কাজে লাগাইবেন, তো আপনাদের পাশে যেমন আছে যে দালাল, কতগুলো দালাল, এরাও মনে করতেছে যে এই সুযোগে কিছু পয়সা কামাইলে। এই দৃশ্যে বলতেছি যে আপনারা জেনে শুনে ফেলাবেন। আর বৈধ হওয়ার সুযোগ কিন্তু সবার দেয় নাই সরকার। যারা মালিকানা বিষয় আসিল বা হরফ দিছে, ক্রুজ নেহায় দিছে, তো মালিকানা বিষয়ে কিন্তু এই বৈধ হওয়ার সুযোগটা দেয় না। তো এই সম্বন্ধে বলতেছি যে সবাই যদি মনে করেন যে না বৈধ হয়ে যাবো, বাইরে কাজ করছেন এত বছর, আপনার মালিকে হরফ দিছে, ক্রুজ দিছে, বৈধ হয়ে যাবো, কিন্তু এটা না, এটা সবার জন্য না। এই জন্য বলতেছি সবাই জেনে শুনে যদি বৈধ হইতে চান, বৈধ হইলে জেনে শুনে হবে, কারণ এটা সবার জন্য সুযোগ দেয় না। তো আপনারা যদি সব সঠিক সম্বন্ধে জানেন না, এইসব সম্বন্ধে সৌদি আরবের সব কিছু জেনে শুনে তারপরে আপনারা বৈধ হওয়ার সুযোগটা নেবেন। কারণ আমি আবারও বলতেছি এটা কিন্তু সবার জন্য না। এই জন্য বলতেছি সব কিছু জেনে শুনে নেবেন যে কাজের জন্য বৈধ হইতে হবে। আর বৈধ হইতে কত টাকা লাগবে এটা কিন্তু এতটা সহজ না, আপনারা যতটা সহজ মনে করতেছেন। তো এই জন্যই সব কিছু জেনে শুনে বৈধ হবেন। তো আজকে এতটুকুই আমার আলোচনা। তো পরের ভিডিওতে আমি আরও তথ্য আপনাদেরকে দিব, তো সেই জন্য অপেক্ষা করেন। তো আমার ভিডিওটি দেখবেন। আর যদি বৈধ হওয়ার ভালো সুবিধা মনে করেন, তা আমার ভিডিওটি দেখবেন। পরের ভিডিওতে আমি আপনাদেরকে সব কিছু খুলে বলব। তো এতটুকুই আমার। তো সবাইকে আমার শুভেচ্ছা রইল।